মারাই যাব, কিন্তু আমার ছেলে কোনো ভালো কাজ করে না। একবার যদি রাধা বলতো, তাই প্রত্যেকদিন ভাবে ছেলেকে বলবে রাধা বলতে, বলতে আর পারে না ভয়ে, কারণ ভগবানকে তো ভালোবাসে না। তাই কি করেছে, আজকে খেতে দিয়েছে গো, তাকে বলে সেবা দেওয়া, ছেলেকে সেবা দিয়েছে। আর যেই খেতে দিয়েছে গো মা, ছেলে একবার বদলে অন্ন দিয়েছে কিনা, মা বলছে বাবা, ও বাবা একটা কথা বলবো। বলে তোমার তো চাল এনে দেওয়া হয়ে গেছে। ও বাবা একটা কথা বলবো। গরু গোয়াল ঘর থেকে ঘরে বাইরে বার করে দেওয়া হয়েছে। আরে ও বাবা একটা কথা বলি, শোন। কি বলবে, কি শান্তি করে খেতে দিতে জানো না, দেখছো না আমি খাচ্ছি। বাবা রে না করিস না, আমি একটা কথা বলবো, বলবি? মুখের মধ্যে আছে কি অন্ন রয়েছে তো, বলতে বলবো, বলো কি? বাবা একবার রাধা বল না। বলবে না, মুখের মধ্যে অন্ন আছে, বলতে পারছে না যে বলবো না। কি বলছে? মানে আমি বলবো না। আবার মা বলছে বাবা একবার রাধা বল না। বলবো না। এইবার লাস্টের বেলায় তাড়াতাড়ি করে ভাত থেকে গিলে নিয়েছে, গন্ধকে গিলে নিয়ে সীতামা পর্যন্ত ঢকঢক করে জলতে বসে বলছি না রাধা বলবো না, রাধা বলবো না, হ্যাঁ রাধা বলবো না। বেশ, মা বেঁচে থাকলো, ছেলে স্ট্রোক হয়ে মরে গেল 1 সপ্তাহ। এইবার দেখো আমরা কে কি করি না করি। আমাদের জন্মের সময় এই চিত্রগুপ্ত বলে একজন মানুষ আছে, তার কাজ কি জানো? হিসাব কাটে মানুষের কর্ম করে। হ্যাঁ কি করেছে, ওই আমাদের বিজয় জমিতে একটা করে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিয়েছে। আর তিনি ওই জমালয়ের সামনে একটা ভালো অফিস ঘর খুলে রেখেছেন, সেখানে এলসিডি আছে, আর সেখানে ডাউনলোড করা আছে, তো সব ডাউনলোড হচ্ছে, সেখান থেকে দেখতে পায় যে কে কি করছে না করছে। হ্যাঁ এখন এই জীবাত্মাদের যেটা কর্মফল এবং বিচার হচ্ছে, যমরাজ বসে আছেন সিংহাসনে, ভালো করে শুনবেন। যমরাজ সিংহাসনে বসে আছে, বিচার হচ্ছে, একে একে যে যেমন পাপ করেছে, যে পুণ্য করেছে, সেই মতো বিচার হচ্ছে। লাস্টের বেলায় এই বেটা দাঁড়িয়ে আছে। এইবার যমরাজ চিত্রগুপ্ত তাড়াতাড়ি বলে বেটা কি করেছে। চিত্রগুপ্ত ল্যাপটপ দেখছে, কি ডাউনলোড হয়েছে যে জীবনে কোনো ভালো কাজ করেনি, কিন্তু একদিন বলেছে রাধা বলবো না। তাই বলছে প্রভু এ তো বেটা ভালো কাজ করেনি, কিন্তু বলেছে আমি রাধা বলবো না, তার কি ফল আমাদের জানা নেই, আমি বুঝতে পারছি না। এবার যমরাজ ইশারা করছে মানে জীবাত্মার সামনে বলিস না, আমরা জানি না, এখানে আয়। বলে কি হয়েছে, বলে জীবাত্মা আসছে না তো, বলে না আসছে না। বলে শোন, রাধা বলবো বললে কি হয় জানি, কিন্তু বলবো না বলে কি হয় তা তো জানা নেই। তাই যে জানে তার কাছে যাবো। বলে কে জানে? বলে পিতামহ ব্রহ্মা। হ্যাঁ চল পিতামহ ব্রহ্মার কাছে যাবো। আর এই জীবাত্মা শুনে নিয়ে বলছো, চিত্রগুপ্ত ও যমরাজ কি ভেবেছো আমি চালাক নই, বোকা? 4 জন কাঁধে করে নিয়ে এসেছে। কয়জন? 4 জন কাঁধে করে নিয়ে এসেছে। হ্যাঁ বলে শোনো, এমনি যদি আমরা কোথাও গাড়ি করে যাই একটা ড্রাইভার থাকে, কিন্তু শেষের বেলায় বাবা 4টে ড্রাইভার না হলে যাতায়াত করা যাবে না। হ্যাঁ তাই আজকাল একটা খুব সুন্দর একটা গান বেরিয়েছে যে শেষের দিনে পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সার দিয়ে দাও নতুন শাড়িতে। তাই বাস্তবে কি তাই, শেষের দিনে তুমি যখন যাবে তখন একটা ড্রাইভারে যেতে পারবে না, তোমার 4টে ড্রাইভার লাগবে। তাই বলছে শোনো, এই তোমাদের দুজনকে যদি মিলে আমাকে কাঁধে করে নিয়ে যাবো, নাহলে এই দেখো বসলাম, যাবো না। বলে বেটা কি অত্যাচার রে। বলে চল চিত্রগুপ্ত বেটাকে কাঁধে নে। 2 জন মিলে কাঁধে নিয়েছে, কি চিত্রগুপ্তার যোগ ছিল জমালয় থেকে ব্রহ্মলোক। আর যেই ব্রহ্মলোকে পৌঁছেছে, পিতামহ ব্রহ্মা বলে করছে চিত্রগুপ্ত যোগ দাবি করে নিয়ে আসছে, বেটা কোনো পুণ্যাত্মা হবে। তাড়াতাড়ি করে পদ্মাসন থেকে নেমে প্রণাম করছে। আর যমরাজ বলছে, আর চিত্রগুপ্ত বলছে প্রণাম করবেন না, করতে না, এটা তো ভালো কাজ করেনি। হ্যাঁ এটা তো কোনো ভালো কাজ করেনি। বলে তাহলে বলেছে যে রাধা বলবো না। এই রাধা না বলার ফল কি আমাদের জানা নাই, তাই আপনার কাছে এলাম। পিতামহ ব্রহ্মা আবার দম কেন্দ্র, মানে এখানে এসো আমারও জানা নেই। হ্যাঁ আমার
এইবার ওই জীবাত্মা বলছে বেশ, এতক্ষণ দুইজনের কাঁধে ছিলাম, এবার তিনজনে মিলে কাঁধে করো। হ্যাঁ, কেন? বলে যে দিবানিশি রাম নাম করে সে বলতে পারবে যে রাধা নাম না করলে কি হয়। কে বলতে পারো? বলে শ্মশানে মশানে থাকে, ছাই বস্ত্র মেখে থাকে। কে? ভোলানাথ। পঞ্চমুখী রাম নাম করে। বলে ভোলানাথের কাছে যাবো কোথায়? কৈলাসে। তাই চলেছে কৈলাসে, তিনজনা মিলে কাঁধে করে নিয়ে আসছে, ঘেমে লেগে গেছে তো। হ্যাঁ, এসে বলছে কোথায় কৈলাসে, এসে বলছে হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। ভোলানাথ ধ্যান করছিলেন, নাম করছিলেন, তাড়াতাড়ি করে ত্রিনয়ন খুলে, আরে বাবা পরম বৈষ্ণব আসছে। শুধু যোগ চিত্রগুপ্ত নয়, ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা তার কাঁধেও আছে। যেই ধুলায় ক্ষমা, ভোলানাথের কাজ কি? ধুলো মাখা। অমনি ধুলে গড়াগড়ি দিতে শুরু করেছে। আর এরা চিন্তা করছে গড়াগড়ি দেবেন না প্রভু, দেবেন না, একটা ভালো কাজ করবি। হ্যাঁ, বলে কেন? আরে এবারটা এমন এক পাপি, কোনোদিন তো ভালো কিছু করলোই না, উপরন্তু একদিন বলেছে রাধা বলবো না, তার ফল কি জানি না বলে আপনার কাছে আসা। ভোলানাথ বলছে রাম নাম করা যায়, নাম করা জানি জানি না, আমিও জানি না। এই না জীবন বলছে নাম আমাকে, বলে যাক বাঁচলাম। বলে না না, শেষের দিনে চারজন ছিল, এখানে চারজন পূজা গেল, যেখানে যাবে চারজন মিলে নিয়ে যাবে। আমার তিনজনের কাছে যাবো না, কষ্ট হচ্ছিল। কোথায় যেতে হবে? বলে যাদের নাম তাদের কাছে চলো। হ্যাঁ, কাদের না? এবার বিষ্ণু লোক যেতে হবে। এইবার চারজনের মিলে কাঁধে নিয়ে ওই বেটাকে যাচ্ছে, কিন্তু যেখানে যা হয় হোক, একজনের কাছে যেতে গেলে হরিনাম ছাড়া যাওয়া যাবে না। কোথায়? ভগবানের কাছে। ভগবানের কাছে যেতে হলে নাম করতে হবে। তাই না? ওই জীবাত্মাকে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু মনের মধ্যে ভগবান, ভগবানের কাছে যাচ্ছে দেবতারা। কারা? ব্রহ্মা, শিব, চিত্রগুপ্ত, যম। আর এই জীবাত্মাকে যখন নিয়ে যাচ্ছে, আর মনকে বলছে মন যাচ্ছে ভগবান দর্শনে। এই জীবাত্মা পাপাত্মার জন্য ভগবান দর্শন হবে, তাই মন যাচ্ছি যখন একবার কৃষ্ণ বল, একবার রাধা বল না। তাই কি বলছে